ঈদের পরের দিন ঘুম থেকে ওঠার পর আব্বু বলতেছে একটু বের হতে হবে, তো ফ্যামিলির সবাই নাকি একটু বেড়াতে যাবে মিরপুরে। মিরপুরে হচ্ছে আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি। তো আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে 2 বছর। বিয়ের সময় আমার যাওয়া হয়েছিল, এরপরে আর নানা ব্যস্ততার জন্য আর যাওয়া হয় নাই। আমার ভাবির বাবা অর্থাৎ আমার তালুই সাহেব আর কি, উনি একটু সিক ছিল, তাই আমাদের সবাইকে বলতেছিল যে তোমরা এসে একটু দেখে যাও। তো আমরাও ইনভাইট করেছিলাম, তো তারা আসতে পারবে না, তাই তারা আমাদেরকে যেতে বলল। আমি প্রথমে ইভানের জিনিসগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম, যেহেতু মেহমান বাড়িতে যাব, তো যেন কোনো জিনিস নিয়ে সমস্যা না হয়, এর জন্য ওর জিনিসগুলোই আগে গুছিয়ে নিলাম। যত দ্রুত সম্ভব সব কিছু গুছিয়ে নেওয়ার পর সকালের নাস্তা সেরে আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম। তাও অ্যাপ্রক্সিমেটলি 11টা বেজে গেছিল। দেন আমরা অটো করে গ্যান্ডা বাস স্ট্যান্ডে চলে গেলাম, ওখান থেকে মিরপুরের বাসে উঠবো। এদিকে ইভান কিন্তু বের হওয়ার পরপরই ঘুমিয়ে গেছে। আমি অনেকক্ষণ কোলে করে রেখেছিলাম, এরপর খালার কাছে দিয়েছি। আমরা গ্যান্ডা থেকে কিছু মৌসুমি ফল কিনে নিলাম, কিন্তু বাজারের অবস্থা খুবই খারাপ ছিল। খুব বেশি ফলের সরবরাহ ছিল না, যেহেতু ঈদের পরের দিন ছিল। অনেকগুলো দোকান খুলেই নেয়, 2-1টা দোকান যাও খুলেছে, তো সেগুলোতে ফলগুলো ভালো লাগতেছিল না, ওগুলো অনেক আগের কেনা মনে হচ্ছিল। একদিক দিয়ে ফলগুলো সেরকম ফ্রেশ লাগছিল না, আর একদিক দিয়ে এগুলোর যা প্রাইস চাচ্ছিল তার রেগুলার প্রাইস থেকে অনেক বেশি। ঈদের পরের দিন সকালবেলা ছিল, তাই হয়তো এরকম হচ্ছিল, খুব বেশি দোকান না খোলার জন্য। যাই হোক, আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী বেশ কিছু ফল কিনে নিলাম। এরপর পরই আমরা বাসে উঠে গেলাম। তো আমাদের কথা ছিল উবার নিয়ে যাওয়ার, কিন্তু উবারের অ্যাপস নিয়ে একটু সমস্যা থাকার জন্য আমরা বাসে করেই রওনা দিলাম। বাস পেলাম সেটা তো ভালো কথা, কিন্তু বাসে উঠে আরেকটা সমস্যা হয়ে গেল। মিরপুর 1-এ জাতীয় চিড়িয়াখানা থাকার জন্য অনেক বেশি ক্রাউডিং ছিল বাসে। ঈদের পরের দিন ছুটি থাকায় যারা ঢাকায় অবস্থান করে তারা সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে যায়, এই জন্যই বাসে এত ভিড় ছিল, যার জন্য আমরা সিট পাচ্ছিলাম না। আমার মা এবং বোন সামনে বসেছিল এবং আমরা পিছনে জায়গা পেয়েছিলাম। আর ইভানের বাবাকে দেখেন, এই যে দাঁড়িয়ে আছে, বেচারার অবস্থা খুব খারাপ, পুরো রাস্তাটা কিন্তু এভাবে দাঁড়িয়ে গেছে। কিছুক্ষণ পরে কিছুটা দূরে সে কিন্তু একটা সিট পেয়েছিল, কিন্তু ওখানে সে বসবে না, কারণ ইভান সামনে ইঞ্জিনের কাছে আমার আম্মুর কাছে ছিল। তো ওখান থেকে সে ইভানকে যখন এনে দিল তখন তার সিটটা বুক হয়ে গেছে, আর সে ইভানকে রেখে অন্য জায়গায় যেয়ে বসবে না, ইভানকে এখানে পাহারা দিচ্ছিল। তার ছেলের নাকি গরমে খুব কষ্ট হচ্ছিল, সে দূরে গেলে নাকি আরও কষ্ট হবে। ইভান প্রথম দিকে ভালো থাকলেও লাস্টের দিকে আমার মনে হচ্ছিল ও একটু উইক ফিল করতেছে, ওর একটু খারাপ লাগতেছে মেবি গরমে। রাস্তা অনেক ফাঁকা ছিল, গাড়ি ঘোড়া খুব বেশি ছিল না, কিন্তু বাসে অনেক বেশি ভিড় থাকার জন্য ইভানের এরকম অবস্থা হয়েছে মেবি। এর জন্যই ইভানকে নিয়ে আমি সেরকম কোথাও বের হতে চাই না, কারণ লং জার্নিতে ওর অনেক বেশি কষ্ট হয়। কখনো হয়তো ওর খারাপ লাগে না, আবার কখনো হয়তো ও অনেক বেশি উইক ফিল করে। সাভার থেকে মিরপুরের জার্নিটা এত বেশি লং ছিল না, মাত্র 1.5 ঘন্টার রাস্তা ছিল। তারপরেও ইভানের এরকম অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল। বাট ইভান প্রথমবারের মতো আজকে মিরপুরে যাচ্ছে, আর এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে তার মা ছোট থেকে বড় হয়েছে। তো মিরপুর হচ্ছে আমার অন্যরকম একটা অনুভূতির নাম। অনেক বছর হয়তো মিরপুরের সাথে সেরকম কোনো কানেক্টিভিটি নেই, বাট আমার ছোট থেকে বড় হওয়া এবং আমার বুঝ হওয়ার পর আমি যে স্থানে বসবাস করেছি সেটা হচ্ছে মিরপুর। আমার কিন্ডারগার্টেন এবং স্কুল, এসএসসি পর্যায়ে সব কিন্তু মিরপুরেই, তাই এটা আমার অন্যরকম একটা ভালোবাসার জায়গা। আর তাছাড়াও মোস্ট ইম্পর্টেন্ট, ইভানের বাবার সাথে যে আমার পরিচয় সেটাও কিন্তু মিরপুর থেকেই। যাই হোক, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে পৌঁছে গেছি। তো এখানে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব এবং কি মজা করব সেটা আপনাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিলাম।